কাজ। আচ্ছা, জঘন্য কাজ। জঘন্য তো আর বলা যাবে না, কাজ করছেন এটি আলহামদুলিল্লাহ। ভাই আমার তবে একটা প্রবলেম পাচ্ছি, এটা হলো ওই যে আইকনটা আসতেছে না, মানে ফন্ট আসাম থেকে আমি এটা নিছি কিন্তু ওইটা শো করতেছে না। সার্চের একটা আইকন দিছিলাম এখানে। আচ্ছা, দেখতেছি কি কারণে আসতেছে না। এখানে প্রথমেই আপনি এই ভুলটা করছেন। দ্বিতীয়ত এখানে FAS হবে, FAS বা FAB যে কোনো একটা হবে, যে কোনো একটা দিলে হয়তো আসার কথা। তো ভাই ওভাবে কপি করে নিছিলাম। ধরেন আমি এখানে যেটা করে রাখছিলাম, এখান থেকে দেখি। ভাই টাইপের ওইটা সাবমিট থেকে যদি সার্চ করা যায়। এর মানে হচ্ছে আপনি ফাইলটাকে মনে হয় অ্যাটাচ করছেন ভুলভাবে। হ্যাঁ, আপনি কোথায় ফাইল রাখছেন? প্রজেক্ট, ভুল হয়েছে আপনার, এখানে ভুল হয়েছে ভাই। আপনার ফাইল ডাইরেক্টরিতে সমস্যা আছে, ফাইল লিঙ্কিং এ, বুঝতে পেরেছেন? মানে গোড়াই গলত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার বাকিগুলা কেমনে কাজ করতেছে? এখন দেখেন কাজ করবে, এখনো কাজ করতেছে না, তার মানে ভাই বড় ধরনের ঝামেলা গলত। পাকাইছেন এখানে। ভাই আমি একটা প্রবলেম বলি, এটা এখানে আমার চোখে যেটা আসতেছে কোডে ভাইয়া, কোডে সার্চের ওখানে আইকনের ওখানে ভাই ওই যে বাটন টাইপ যেটা সেটা সাবমিটেড দিছি, তো পরে আবার চেষ্টা করছিলাম সাবমিট দিয়ে করার জন্য, সার্চ বাদ দিয়ে, যেহেতু হচ্ছে না এখানে মানে সার্চ হবে। চলেন দেখে আসি। না, সাবমিট এখানে আসলে তেমন কোনো না। দাঁড়ান, এগুলো ক্লোজ করে দেয়, এগুলো কোনো কাজের না। রফিক ভাই মেসেজ দিছে। রফিক ভাই, আমি তো একটা লিঙ্ক দিয়েছিলাম, আপনি লিঙ্কটা পান নাই? সো বাটনের ক্ষেত্রে আসলে টাইপ কোনো প্রয়োজন নেই, কারণ বাটন নিজেই একটা বাটন, এখানে কোনো টাইপ দরকার নাই। এখানে ফর্মেরও দরকার নাই, কারণ আপনি ফর্ম ট্যাগ শুরু করেন নাই, সো এটার কোনো প্রয়োজনও নাই। ফর্ম ওই সার্চ বাটন, সার্চের যে ট্যাবটা সেটাকে ফর্ম হিসেবে নিয়েছিলাম আর কি। তাহলে তো আপনাকে স্টার্ট করতে হবে এখান থেকে, আপনি তো স্টার্ট করেন নাই, আপনি করছিলাম তো জাস্ট ভাইয়া। ক্লোজ দিয়েছেন। এই যে ক্লোজ পাইছিলাম তো মাত্র আমি।
দেখে আসি এখন। এই যে দেখছেন এখন দূরে দূরে চলে গেছে। এটা কি ভাই আলাদা ফোল্ডার নিতে হবে জেএস হিসেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলোকে আলাদা আলাদা রাখবেন। সিএসএস জেএস আলাদা না? আমি মনে করছিলাম ভাই ওই শুধু ফাইল আলাদা থাকলেই হয়। না না, সবগুলোকে আলাদা আলাদা রাখতে হবে ভাই। আমি কাজ করি এটারে এভাবে না রান করে, সরাসরি প্রজেক্ট হিসেবে রান করি। দেখি কোথায় কোথায় কি কি কাজ করছেন। আপনি কি স্পেস দিয়ে কাজ করছেন? না ভাইয়া, রেড দেখাচ্ছে কেন তাহলে? রেড মানে কি ভাই স্পেস? রেড মানে হচ্ছে আপনার স্পেসে ঘাটতি আছে, মানে আপনি এখানে কিছু ভুল করছেন। এই যে, এই যে ঠিক হচ্ছে, এই যে এখানে স্পেস পড়ছে। এটা তো অটো ট্যাব, যখন এন্টার দেই তখন অটো ট্যাব দিলে তখন এরকমই আসে। স্পেসের মেজারমেন্টে ভুল। আচ্ছা আচ্ছা, এই যে ভুল, প্রথম শুরুর ভুলটাই হচ্ছে এই জায়গাতে। এই যে সব সলভ, দেখছেন? এক জায়গায় ভুল মানে সব জায়গাতে সলভ। সব জায়গাতেই ভুল, এক জায়গাতে সলভ, সব জায়গাতে সলভ। এই যে হয়ে গেছে, এখন সব লাইনে চলে আসছে। এখন দেখি আপনি কোথায় কোথায় কি কি কাজ করছেন। আচ্ছা, এখানে আসলে ডট ডট দেওয়ার কোনো প্রয়োজন নাই, বাট ডট ডট ওই দেওয়ার পরও প্রথমে আপনি শিখাইছেন তো ওইভাবে মাথায় রয়ে গেছে ওইভাবে। ওকে দিছেন, সমস্যা নাই। আপনি কি ভিএস কোড ইউজ করেন জুবাই ভাই? জি ভাই। প্রশ্ন হচ্ছে আপনার এটা কাজ করতেছে না কেন? ভাই, আমার জেএস জাভাস্ক্রিপ্টের ফাইলটা ঠিক আছে। আচ্ছা, ভালো কথা মনে করছেন।
অ্যাড তো করছি কিন্তু ঠিক আছে কিনা সেটা তো আর আমি চেক করতে পারতেছি না। ভাই কেমনে আছে ভাই, আমার এখানে তো কোনো কোডই নাই। সেটাই তো দেখতেছি ভাই। ফাইলের ভিতরে কোনো কোডই নাই নাই। কেন ভাইয়া? আল্লাহ আকবার। আরে যা, সমস্যা নাই, আমরা খালি খালি নৌকা নিয়ে ই করতেছি, সরি খালি বন্দুক নিয়ে ফায়ার করতেছি, কিন্তু বন্দুক কি ফাঁকা। আল্লাহ আকবার। যাক সমস্যা নেই, আমার কাছে জিএস ফাইল আছে, ওটা দিয়ে কাজ চালাই দিতে পারবো। আমি তো ভাই ঠিক মতোই করলাম কিন্তু হইলো না কেন? যাক সমস্যা নেই, ইজি ম্যান ইজি, হয় এগুলো হয়, মাঝে মাঝেই হয়, ব্যাপার না। এখানে হ্যালো হ্যাঁ শুনতেছি ভাই, বলেন। নাদি ভাই, আচ্ছা এখানে এই এসবিজি আর এটা ঝামেলাটা কি ভাই এখানে? এসভিজি এটা আসলে আমরা যখন ফ্রিটা ইউজ করি, ফ্রিটা ইউজ করার ক্ষেত্রে আমরা তো ফন্টাসাম ফ্রিটা ইউজ করতেছি তাই না? সো ফন্টাসামে যখন আমরা হ্যাঁ ই করতেছি, মানে আমরা অ্যাকাউন্ট করে কিট নিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 বছরের ট্রায়াল একটা কিট, বুঝতে পারছেন? তো আমরা এখানে মোটামুটি প্রায় অনেকগুলা জিনিসই ইউজ করতে পারবো, পেইড থেকে শুরু করে, বুঝতে পারছেন? তো জি এটা ভাই। হচ্ছে সুবিধা। সো যার কারণে আসলে এসভিজি যে আমি প্রবলেমটা আছে এটা নাই। এখন মূলত জিনিসটা হচ্ছে যে আমি যখন এরকম আপনার এই ফাইল গুলা নিতেছি বা এগুলা ইয়াদি করতেছি, আমার যেগুলো দিতেছে সেগুলো হচ্ছে এসবিজি, হুম, এটা মানে একটা এসবিজি সলিউশন সিলেক্ট আছে করবো বুঝছেন, আর সলিউশনটা আমি আসলে খুঁজে বের করি নাই, খুঁজে বের করলে আমি আপনাদের বলতে পারতাম, বাট সলিউশন আমি এখনো বাই করি নাই। এসবিজি সিলেক্ট করা যাচ্ছে না যে ভাই, একটারে ধরাই যাচ্ছে না কোনোভাবে। না ধরাই যায় না, আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন যে এখানে আই, মানে আমরা যেটা নিয়ে কাজ করি মেইনলি, ওটা কিন্তু ডিঅ্যাক্টিভ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করে আছে, তার মানে তাই না? জি জি, হ্যাঁ। এটাও কি এইচটিএমএল এর মতো কোড নাকি এসবিজি? হ্যাঁ হ্যাঁ, এটা স্টেবল এর মতো কোড, এই দেখছেন এখন কাজ করতেছে, দেখছেন জুবাই ভাই? আমাদের কলসি খালি ছিল, আমরা খালি কলসি নিয়েই চেষ্টা করতেছিলাম কাজ করার, কিন্তু হবে তো না, হয়তো বা ভুলে কোনো কারণে এটা হইতে পারে, এটা হয়। আচ্ছা, যাক আপনার এই সমস্যার সমাধান পাওয়া গেছে, আমি অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত। যাক আপনার কোড ঠিক হয়ে গেছে, এখন ভদ্র হয়ে গেছে সব, সুন্দর ঝকঝকা ফকফকা হয়ে গেছে। এখন মারুফ ভাইটা দেখাতে পারলাম নাকি? মারুফ ভাই ও রফিক ভাইও দিছে, বাবা, রফিক ভাই অলেক রক্স। রফিক ভাই, জি ভাই বলেন। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালো রাখছেন। ভাই আচ্ছা আমার আপনার, জিমেইলে এটা দেখেন ইমেলটা ওইটা, হ্যাঁ সরি সরি, আমার ওটা করছি কিন্তু ক্লিকেবল হয় নাই। ইমেল সিগনেচারটা, হ্যাঁ, শিওর শিওর দেখবো, হয় না কেন আর ভাই দেখবো আমি না বলো। জেএস ফাইলটাও তৈরি করতে পারি না। মারুফ ভাইকে রেসপন্সিবল করছেন? জি ভাই। ও, মারুফ ভাই রক্স। ও, অস্থির।
দেখি নিচে স্ক্রল আসছে কিনা। এই তো, অস্থিরতা শেষ। আচ্ছা, এটা খেয়াল করিনি। এটা আচ্ছা, এটা ইয়ার জন্য আসছে মনে ভাইয়া। মেবি ইয়ার জন্য ওই যে পিকচারটা আমি ফোনটা ছোট করিনি, ফোনটা ছোট করলে চলে যাবে। আর গুলো এমনি সেন্টার আছে ওই ফোনটার জন্য। আচ্ছা, সোশ্যাল আইকন গুলো কই? ওগুলাকে হাইড করে দিছি ভাই। এগুলাতে এখন তো বুঝতেছি না এগুলো কোন জায়গায় অ্যাড করবো বা কোন স্টাইলে করবো। ডিসপ্লে রান করে দিছেন, বুঝতে পারছি। আ- হ্যাঁ, বলেন। এখানে ভাইয়া ঝামেলাটা হচ্ছে যে ও, এই আপনি এটা কিট গুলা নিয়ে টেক্সট আর কি হিসেবে ভাইয়া নিছেন? ট্যাক্স হিসেবে এখানে দিছিল পিএইচডিতে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। ওইখানে ঝামেলা হয়েছে ভাই কিট গুলাতে। মানে ওই আপনাকে ওই দিন বললাম না যে একটা ঝামেলা হয়েছিল, আপনাকে দেখানো হয় নাই, সেম ঝামেলাটা কালকে পাচ্ছে। এর আগে যেটা আমরা সেকেন্ডে আমরা যে পিএইচডি করছিলাম না, হুম। ওইখানের মধ্যে তো নিছিলাম। এখন এখানে দেখি যে একটা নিলে আরেকটা না, আরেকটা নিলে কিরে কোনোভাবে এটারে সলভ করা যাচ্ছিল না কালকে। অনেকক্ষণ সময় আমাকে নষ্ট করে ফেলছে এই ফন্ট অসম। এখন তো ভাই এই ফন্ট অসমের ক্ষেত্রে দেখলাম যে শুধু কিটটা দিলে হয়, ওই সিএসএস এর প্রয়োজন হয় না মনে হয়। হুম, কিচ্ছু লাগে না ভাই, জাস্ট কিটটা বসাই দিবেন, বাকি কাজ কিটই করে ফেলবে। আচ্ছা, একটু টাইম দিন আমাকে, হ্যাঁ। ভাইয়া জি, বলেন। আমার আমার এখানে তো ওই ইয়াটা নিচে ভার্টিক্যাল হরিজন্টাল বলে নিচে যেটা হুম। যেটা সেটা তো আসে নাই। আপনি কত রেজুলেশনে নিছেন? আচ্ছা, আমি দিচ্ছি দাঁড়ান। আপনি কত রেজুলেশনে নিছেন সেটা দেখতেছি এখন। 360। স্যামসাং গ্যালাক্সি S5 নিছেন? জি ভাইয়া। S5 নিলে তো আমার এখানে আসার তো কথা না। আপনি S5 নিছেন, আমার তো S5 নয়। S5 হচ্ছে মিডিয়াম ডিভাইস তো আমি S5ই আমার দেখাই। হ্যাঁ, বলেন। আমার
আমার এখানে তো আসতেছে না ওই ইয়াটা। নিচে নামে একটু স্কুলটা নামান, নামাইলে দেখতে পারবেন। এই যে একদম লাস্টেরটা, এই যে এই পাশেরটা, এই যে এই পাশে যেটা আছে এটা দেখেন। এই যে এটাকে দেখছেন, এই যে এটা নিচে নামান, এই যে খেয়াল করছেন। পাইছি আমারটা তো। আচ্ছা ওইটা ব্লার হয়ে গেছে আমার এখানে স্ক্রিনে মনে প্রবলেম নেই, এখানে একেবারে দেখা যাচ্ছে না সেটা। এইখানে সিগন্যাল দিচ্ছে কেন? এটা হবে না, এটা কেটে দেন, কেটে দিতে হবে এটা, এটারে ইয়া হবে, হ্যাঁ কমেন্ট হবে। আমার একটা সমস্যা থেকে গেছে, এটা কি এখন সলভ করবে নাকি পরে? দেখি আগে কোথায় সমস্যা। সমস্যাটা তো ইয়াতে ওই বারটা দেয়। সমস্যাটা আছে কই, আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। কি ভাই, ওই ইয়াটা উপরের টেক্সটটা একটু ছোট করে দিলে হয়ে যাবে, ওই লোগোটা একটু সাইজ কমাই দিলাম, আমি সাইজ কমাই নাই তো। উপরের ও লোগো যেটা আছে আচ্ছা, সেটাতে, এই লোগোটা উপরের একদম লোগোটা, এই যে এটাতে সাইজ কমাই দিলে হয়ে যাবে। হুম হয় নাই? হুম। তো কথা আরো কোথাও একটা সমস্যা তো অবশ্যই আছে। নাহলে এই ছবিটাতে না, একটু সাইজ কমাই দিবেন ছবিটা নাকি? ছবিটাও ওর জায়গা মতোই আছে, ছবিটা ও কাউকে ডিস্টার্ব করতেছে না। ডিস্টার্ব করতেছে অন্যটা কন্টেন্ট, অন্য একটা আইটেম ডিস্টার্ব করতেছে। এখন কে ডিস্টার্ব করতেছে আমার আসলে। ব্যানারের ইয়াটা দেখবেন ভাইয়া, ব্যানার নিচে ব্যানারে একটা টেক্সট আছে, সেটা
ডিস্টার্ব করলে ব্যানারের টেক্সট আর নাহলে লোগোটা ডিস্টার্ব করার কথা না কেউ। উপরে উপরে চলে গেছে এটা ব্যানার টেক্সটটা না, এই যেটা বড় টেক্সট। না এটাও সেন্টারে আছে, দেখছি তো, এই যে সুন্দর জায়গা মতো বসা। ডিস্টার্ব করে কে? এখানে প্যাডিং রিলেটেড কোনো সমস্যা নেই বুঝছেন, প্যাডিং রিলেটেড বা প্যাডিং দিন এটাতে দিস ইজ এ উটারে সমস্যা হয়েছে। এই সমস্যা সমাধান খুঁজতে গেলে ভাই পাগল হয়ে যাওয়া লাগবে। আমি এটা পরে দেখে ভয়ানক সমস্যা। রফিক ভাই, জি ভাই। শুনতে পাচ্ছেন? জি ডিজাইনটা এমন হলো কেন ভাই? ভাই আমি তো মানে এমনি চেষ্টা করছি পারি কিনা, দেখি এইরকম আসছে। আপনার সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ব্যানার এটা কেমন হয়ে গেল না? আপনি এটা বুদ্ধিমানের মতো ভালো কাজ করছেন, আপনি এটা ওইভাবে রাখছেন, বাট সমস্যা হচ্ছে কি জানেন? সমস্যা হচ্ছে যে আপনি এটারে এইভাবে না করে আপনি আরেকটা ভাবে করতে পারতেন। সেটা হচ্ছে এই ইমেজটাকে একটা ডিবি রাখতেন, এটাকে দিতেন 50%, আপনি এটাকে একটা ডিবি রাখতেন, এটা দিতেন 50%, তাহলে এই জিনিসটা খুব সুন্দরভাবে একদম মানে পরিপূর্ণভাবে বসে যেত। বুঝতে পারছেন? এখন দেখেন, আমি 50% দিছিলাম। বুঝতে পারছি, কিন্তু এখন দেখেন আপনার এখানে কি হয়েছে দেখেন, দেখছেন এটা কিন্তু এটা লড়তেছে, এটা জায়গা থেকে একটা না এক চুলো লড়তেছে না। বিষয়টাকে দেখেন, এখানে আমি কি করছিলাম, এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে এটা আমারটা, এটা আমার একটা। সো এইখানে খেয়াল করে দেখেন, বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে খুবই ইজি, মানে আমরা এখানে দুইটা ডিভ নিছি, তাই না? এখানে দুইটা ডিভ নেওয়া হয়েছে। একটা ডিভ হচ্ছে দেখেন, একটা ডিভ জাস্ট কি করতেছে, একটা ডিভের কাজই হচ্ছে যে
ও শুধুমাত্র এই ইমেজটাকে হ্যান্ডেল করতেছে। এই যে একটা ইমেজ, বুঝতে পারছেন যে ওকে খালি ও হ্যান্ডেল করতেছে। আর আরেকটা ইমেজের কাজ কি, আরেকটা ডিবের কাজ কি, আরেকটা ডিবের কাজ হচ্ছে কন্টেন্ট গুলোকে রাখতেছে। ঠিক আছে, তো দুইটাকে আমি কি দিছি দেখেন, দুইটাকে আমি সেম ক্লাস দিয়ে দিছি, ব্যানার কল, ব্যানার লেফট, ব্যানার কল রাইট। ঠিক আছে, কল লেফটের কাজ হচ্ছে ইমেজটাকে নিয়ে, ওই ইমেজটাকে নিয়ে সুন্দর করে চুপচাপ বসে আছে। ঠিক আছে, কি হলো কাটলাম কেন? আর রাইটের কাজ কি, রাইটের কাজ কন্টেন্ট গুলোকে সেন্টারে নিয়ে আসা, বসা। এই যে ওটা বসাই দিছে, ও বসে গেছে চুপচাপ। ঠিক আছে, এই জিনিসটা করলে আপনার জিনিসটা আরো সুন্দর হইতো। বুঝতে পারছেন, আপনার কাজটা আরো সুন্দর হইতো, পরিপাটি হইতো। বুঝছেন ভাই? জি ভাই, তাছাড়া ভাই এই প্রবলেম আছে ওই যে উপরে যে কত লিঙ্কেড টুইটারের এইগুলো আছে না, ফন্ট গুলো, ওগুলো আমি বসাইতে পারতেছি না। কোন ফোনগুলো ভাই? ফন্টাসমের গুলা? ফাউন্ডেশন গুলো আমাকে নিচ্ছে না আমাগুলো। আপনার এখানে নিচ্ছে না? হ্যাঁ, জিএস ফাইলটা আমি তৈরি করতে পারি না, মানে হইলেও নেয় না। না, আপনার তৈরি করতে হবে না তো, আপনার সবকিছু রেডি করে দেওয়া আছে ভাই। আপনাকে আমি ওই দিন এখন খুলে নেন না ফন্টাসমে, হ্যাঁ মনে আছে? আপনি জাস্ট ওই যে আপনাকে একটা লিঙ্ক দিছিল না, হ্যাঁ, কিট ডট এরকম এরকম একটা নাম দিছিল না, আপনি জাস্ট ওই কিটটাকে ইউজ করবেন। বুঝছেন? নিচ্ছি তো, হয় না তো, দেখেন হবে না না কেন? দিছি ভিতরে অবশ্যই, নেয়। অবশ্যই হবে। আপনি কি এখানে দিছেন আপলোড লিংক করছেন? হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক কই ভাই? এই যে নাই তো। উপরে দুইটা দেওয়া আছে। না, আপনি এখানে সিএসএস আনলে হবে না তো, আপনাকে জেএসটা আনতে হবে। বুঝতে পারছেন? আপনি তো জাস্ট সিএস আনছেন, সিএসএস আনলে তো হবে না, আপনাকে সিএসএস এর পাশাপাশি জেএসটা আনতে হবে। যদি আপনি এইটা আনেন, টেস্টটা কিভাবে করবো? হ্যাঁ যদি এইটা নেন, আর যদি আপনি কিট ব্যবহার করেন, যে ফন্টাসামে যে কিটটা আছে, যেটা আমি ব্যবহার করছি, তারপরে মারুফ ভাই ব্যবহার করছে, যদি কিট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে আর ই করা লাগবে না, সিএসএস টা লাগবে না। আপনি জাস্ট কি করবেন, ওই যে কিটটা ইনস্টল করে দিবেন, তাহলেই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ভাই যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই দেন। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান। তো আপনি এক কাজ করেন, আপনি দেখেন আপনার কম্পিউটারে ডেস্কটপে আমি একটা কিট ডাউনলোড করছিলাম, কিট আপনাকে দিয়ে ডাউনলোড করাইছিলাম আর কি। ওই কিটটা আমাকে দেওয়া লাগবে না, আপনি দেখেন পান কিনা। কিটটা অনেকটা সংখ্যা দিয়ে তৈরি, তো এরকম হবে, দেখাই কিরকম হবে। আচ্ছা ভাইয়া, পাইছেন? ওই যে অ্যাজ দা ওইটা নাকি? দেখি দেখান তো, স্ক্রিন শেয়ার করুন তো দেখি। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দিয়ে এইটা আপনি এটা ইউজ করবেন। এটা ইউজ করলে আপনার আর সিএসএস ফাইল ব্যবহার করা লাগবে না। এটা বুঝতে কিভাবে ইউজ পেরেছেন? করবো? এটা আপনি প্রজেক্টে নেন, আমি তো দেখাই দিয়েছিলাম, সবকিছুতে দেখানো হয়েছে আপনাকে। প্রজেক্ট নিতে পারতেছ না। এটাকে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। করছেন কপি? হ্যাঁ, করছেন? আচ্ছা এখান থেকে করবেন। হ্যাঁ করছি। এখন আপনার প্রজেক্ট যেটা আমাকে পাঠাইছেন, ওই ফাইলটা কোথায়, ফোল্ডারটা কোথায়? এটা এটা ঢোকেন, একটা ফোল্ডার বানান, ফোল্ডার ক্রিয়েট করেন। নাম দেন জেএস, জেএস, জাস্ট জেএস, দেন এন্টার দেন। এখন ফাইলের ভিতরে, ফোল্ডারের ভিতরে ঢোকেন, পেস্ট করেন। শেষ। এখন আপনি কোডে যান, কোডে এইচটিএমএল এ যান। কি হলো, কাটলেন কেন? কি করলাম? আবার কাটেন কেন? ওটা অন্য কাজ করতেছিলাম ভাই।
কি করবো? হ্যাঁ, এই করছেন। এখন আপনি নিচে নামেন, একদম নিচে নামেন, বডিটাকে যেখানে শেষ না ওইখানে যান। হ্যাঁ, এই কমেন্টের নিচে নামেন। হ্যাঁ, এখন লেখেন SCR, লেখেন SCR। এখন ট্যাবে চাপ দেন, ট্যাব কিবোর্ডের ট্যাবে চাপ দেন। হয় নাই ভাই, হয় নাই। মুছেন, এটা মুছেন। এস, এই ডট দেওয়া লাগবে না ভাই, ডট দিয়ে না, খালি রাখেন SCRIPT। এখন কিবোর্ডের ট্যাব আছে না, ট্যাবে চাপ দেন। হ্যাঁ, দেখছেন? এখন আপনি স্ক্রিপ্ট ট্যাগের যে প্রথম স্টার্ট ট্যাগটা আছে, স্টার্ট ট্যাগের ভিতরে ঢোকেন। হ্যাঁ, টিয়ারি পাশে আসেন, ডান পাশে আসেন। হ্যাঁ, স্পেস দেন। এখন লেখেন SRC। হ্যাঁ, SRC দেন, এন্টার দেন। দিছেন। এখন আপনি কোটেশন দেন। হ্যাঁ, এখন আপনি জেএস ফোল্ডারের ভিতরে ঢোকেন। হ্যাঁ, এটা সিলেক্ট করেন, ব্যাস। এখন আপনি কি আইকন গুলো নিছেন? আপনি কি আইকন গুলো হ্যাঁ, এই নিছেন? দুইটা নিশ্চিত তো এখানে। আচ্ছা, এখন আপনি জানতো দেখান তো কি হয়। ওইখানে যে রিফ্রেশ দেন। কি হলো, কাটলেন কেন? কাটেনি তো ভাই। এই যে নাই, আপনি গায়েব হয়ে গেছেন গা। আচ্ছা, আমার তো স্ক্রিন কেটে দিয়েছেন আপনি, স্ক্রিন শেয়ারটা অন করেন। আচ্ছা। আপনি স্ক্রিন শেয়ারে কেটে দিয়েছেন ভাই। এখন আসছে, হ্যাঁ পাইছেন? ভাই, ইমেলও কি এরকম, এই জিমেল আইডি তে সিগনেচার এরকম করবো? না, ইমেল সিগনেচার এটা করবেন না। ইমেল সিগনেচারে ফন্টাসামের আইকন সাপোর্ট করে না। ইমেল সিগনেচারে আপনি তখন ইমেজ ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? ভাই একটু যদি আমারটা দেখতেন, কাজটা করছি অনেক কষ্ট করে। কি ইমেল সিগনেচার? হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই ভাই, কেন দেখবো না? আপনি করছেন, আমি দেখবো না কেন ভাই? অবশ্যই দেখবো, যদি দাঁড়ান এরকম দেখতেছি। হয় তাহলে করতে পারবো আর কি। না, এই ইমেল সিগনেচারে কিন্তু ভুলও আপনি ফন্টাসাম ব্যবহার করবেন না, এটা নিষেধ। এটা দিলে কোনো কাম হবে না, হুদাই আপনার কষ্ট হবে আরো। বুঝতে পারছেন? এটা আসলে ইমেল সিগনেচার আমরা কখনো ইউজ করি না, ফন্টাসাম কারো করতেও দিই না। দাঁড়ান, স্ক্রিন শেয়ার করতেছি।
বাহ রফিক ভাই, আপনি তো রক্স পুরো কাঁপায় দিছেন। কিন্তু ছোটখাটো একটু ভুল হয়েছে, এগুলা প্র্যাকটিস করতে থাকলে হয়ে যাবে, সলভ হয়ে যাবে, ডিজিটাল নিজেই সলভ করতে পারবেন। এখানেও আপনি অ্যাঙ্করটা ব্যবহার করছেন, মার্জিন বটম দিচ্ছেন এখানে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি করছেন দাঁড়ান, আচ্ছা, এখানে আপনি যে ভুলটা করছেন, এই যে দেখছেন এখানে ডবল অ্যাট্রিবিউট দিয়ে দিয়েছেন। আচ্ছা দাঁড়ান, এটা সমস্যা সমাধান করতেছি। এটা কত নাম্বার লাইন? 31। এখানে অ্যাট্রিবিউটের মাঝে কোনো স্পেস দেন নাই, সো যার কারণে ওই ভুলটা ধরছে। এটা কোনো মেজর প্রবলেম না। এটা হচ্ছে মার্জিন বটম 10 পিক্সেল। এইখানে যেটা পাইছি, এই দেখেন মার্জিন বটম কোনো অ্যাট্রিবিউট না, অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করা যাবে না, এখানে কোনো অ্যাট্রিবিউট দুনিয়াতে নাই, বরং আপনি এটাকে চাইলে এখানে ব্যবহার করতে পারতেন। সেটা হয়তো তো এটা হবে -4। -4 হলে দেখেন কি রফিক ভাই, সমাধান পাইছেন ভাই?
তো রফিক ভাই আপনার কাজ ভালো হয়েছে, এটা সমাধান, কিন্তু আপনার পিএইচডিটা ঠিক হয় নাই। ঠিক আছে, এখন কি বলেন, আমি দেখা দিব? ভাই ওখান তো যে জিমেল ইমেল সিগনেচারে আমার ক্লিকেবল হয় না তো। আপনি ক্লিকেবল অ্যাঙ্কর লিংক দেন না, এই জন্য ক্লিকেবল হয় নাই। অ্যাঙ্কর লিংক দিলে অবশ্যই ক্লিকেবল হইতো, কেন ভাই হবে না? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাই বলতেছি তো, বললাম আপনি ক্লিকেবল করেন নাই, আপনি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেন নাই, এই জন্য লিংক আপনার ক্লিকেবল হয় নাই। আপনি যদি ভাই অ্যাঙ্কর ট্যাগ, হ্যালো, আমার কথা শুনতে পারেন না ভাই? হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? হ্যালো, হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে তো। রফিক ভাই কি শুনতে পারতেছে না? উনি কি শুনতে পারতেছে না? উনি আবার কি কয় ভাই? পিএইচডি দেখাই দিব? ভাই ওই ইয়াটা একটু মেনু বার নেপ বার ওই বার্সটা আছে না, হুম। ওইটাতে একটু ঝামেলা করতেছে যে। কি রেসপন্সিভে জি, বার যেটা দিছিলাম, কি সমস্যা দিচ্ছে ভাই? বারটা চালু করেন না, স্ক্রোল করেন, বার চালু করে স্ক্রোল, ওই যে না, এই যে এদিকে উপর থেকে সরে যাচ্ছে। ও, আপনি এটা ফুল ডিসপ্লে দিয়েছেন এই জন্যই, বুঝতে পারছেন? আপনি এটারে আপনি এই যে ভাই সমস্যাটা পাইছি, এই যে দেখছেন মেনু বারে সমস্যা, হ্যাঁ বুঝছেন বিষয়টা? জি দেখছেন ভাইয়া, দেখছেন এই যে দেখছেন, এই তো, এই দেখছেন, এই রে বাবা রে। কন্টেনার পুরা রক এন্ড রোল অবস্থা। ভাই সমস্যা তো এই জায়গাতে, আমাদের সমস্যাটাই হচ্ছে এখন এই জায়গাতে। এখন এখানে প্যাডিং অতিরিক্ত কেমনে আসলো? অতিরিক্ত প্যাডিং আছে এখানে, খেয়াল করছেন? অতিরিক্ত প্যাডিং। আপনি এটাকে ম্যাক্স ওয়াইড দিয়ে করছেন না? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, দেখতেছি।
আপনি এক কমান্ড কয়বার দিছেন? কমান্ড এখানে কয়বার দিছেন? একটা দিছেন হচ্ছে লেফট থেকে 0। তাহলে এইটাকে ম্যাক্স ওয়াইড, ম্যাক্স ওয়াইড এই যেটা এটা হচ্ছে ব্যানারের ইমেজ।
হ্যাঁ ভাই বলেন এবার। না আমি আপনার যতটুকু দেখতেছি এখানে আপনার মেনু বারটারে এখানে আরো কিছু ঘাবলা এখানে আছে দেখছেন, এখানে আরো কিছু ঘাবলা আছে। স্ন্যাপবারটা ডিসপ্লে করে নান করে দিলে বুঝা যাবে না? নেভার নান করে দিলে এটা মনে হয় বুঝা যাবে যে এটা সমস্যা। না, নান করে দিলে হচ্ছে না। তার মানে তবে এখান থেকে তো মানে এখানে ভিতরে আছে না কোথাও ভাই একটা না একটা ঘাবলা তো অবশ্যই আছে। একটা একটা বন্ধ করে দিয়ে তারপরে চেক করতে হবে মনে না? হুম, একটা একটা ক্লিক করে বন্ধ করে বাতি কোনটা বন্ধ হয় সেটা দেখে দেখে কাজ করতে হবে, বুঝতে পারছেন? কন্টেনার ভিতরে আছে না ভাই? তারপরও যে এটা বাইরে কন্টেনার বাইরে চলে গেছে যে 100% দেওয়ার পর। তার মানে কোথাও না কোথাও একটা একটা ভেজাল তো অবশ্যই আছে, যেহেতু ও কন্টেনারে ওভারটেক করতেছে তার মানে ভেজাল অবশ্যই একটা আছে। ওভারফ্লো হিডেন, না তাতেও কাজ হচ্ছে না। এই সলভ হয়ে গেছে। মারুফ ভাই সলভ হয়ে গেছে। আমরা জাস্ট কন্টেনারের মধ্যে ওভারফ্লো হিডেন দিয়ে দিই, তাহলে সব সমস্যার সমাধান। ওকে, সো দেখেন আছে ওভারফ্লো হিডেন তো ভাই আমার কেটে ফেলছে কভার। কভার কই করছে? ও লোগো মেনু লোগো 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 আপনার এখানে একটু ভেজাল আছে মেজারমেন্টে, এটা চাপাই নিয়ে আসি তাহলে তো হয়ে গেল। ওটা হ্যাঁ, আচ্ছা ওভারফ্লো তাহলে ডাইরেক্ট কেটে ফেলবে যা বাকি থাকবে। ওরে বাবা আপনি কত মার্জিন দিছেন। এই যে মার্জিন এটাই ছিল সমস্যা মনে হয়। 20 পিক্সেল এনাফ। এটা ডিজাইন হচ্ছে সিএসএস এর 91 নাম্বার লাইনে না, সিএসএস এর 91, এইখানে সর্বোচ্চ 20 পিক্সেল এনাফ। এটা তো ভাই সিএসএস এটা তো এখানে না, হ্যাঁ রেসপন্সিভ না। ও হ্যাঁ সরি 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 ভুলেছি। এটা রেসপন্সিভ নিয়ে আসতে হবে। রেসপন্সিভে মূলত ওই মার্জিনটা কাটি নেই যে জিরো করি নেই, এই জন্য ঝামেলাটা। এটা নিয়ে আসতে হবে 20 পিক্সেলে। আচ্ছা ভাই আজকে একটা ঝামেলা দেখছিলাম, মানে কিছুক্ষণ আগে ঝামেলা একটা পড়ছিলাম। আমার রেসপন্সিভের মধ্যে আমি কোড দিছিলাম, ওই কোডটা মানে ওইটাকে ওভাররাইট করছিলাম আর কি রেসপন্সিভে স্টাইল সিএসএস এ দিছি। কোডটা যখন আমি দিছি নিচে করে দিছিলাম, নিচে করে দেওয়াতে দেখি কোডটা মানে সই করতেছে না, রান করতেছে না। আমার প্রশ্নটা হচ্ছে যে কি মূলত কোড উপরে নিচে দিলে কি ঝামেলা আছে নাকি, মানে উপরে নিচে যে উপর থেকে কাউন্ট ডাউন করে যায়? হ্যাঁ সবসময় করবেন, এখানে যেটা করছেন সবসময় স্টাইল শিটটাকে আগে রাখবেন এবং রেসপন্সিভটা রাখবেন হচ্ছে স্টাইল শিটের পরে।
এই কারণে মনে হয় ঝামেলাটা হচ্ছিল। হ্যাঁ, সবসময় স্টাইল শিট রাখবেন ফার্স্টে, এরপরে রাখবেন রেসপন্সিভ সিএসএস। কারণ হচ্ছে কি, আপনি যখনই রেসপন্সিভটা আগে নেবেন, কারণ ব্রাউজারের হেডিংটা মানে হেডারটা কিন্তু সবসময় আগে করে আপনার প্রথমটা পরে, বুঝতে পারছেন? সো যখন দেখবে প্রথমে এই সমস্যা, সো ব্রাউজার কিন্তু ওইটাকে এডিট করবে, ঠিক আছে? ওইটাকে এডিট করার পরে ও যখন ফার্স্ট প্রায়োরিটি দিবে হচ্ছে রেসপন্সিভকে, বুঝতে পারছেন? সিস্টেমটা কি হয়, মানে ব্রাউজার কিভাবে কাজ করে মেইনলি আমি তো বলছি আপনাদেরকে, যে প্রথমে আপনার হয় সার্ভার ইউজার যখন রিকোয়েস্ট দেয় এবং আইপিতে যখন সার্ভার যখন রিকোয়েস্ট পৌঁছায়, পরবর্তীতে কি হয়, পরবর্তীতে সার্ভার থেকে যখন রেসপন্স দেয়, ওকে, তো প্রথমে আমাদের হেডার, মানে হেডারের মধ্যে যে ইন্ডেক্স, জাভাস্ক্রিপ্ট বা সিএসএস ফাইল যেগুলো থাকে, মানে প্রথম প্রায়োরিটি যাকে দেওয়া হয় সেই প্রথমে আসে, এরপরে আপনার দ্বিতীয়গুলো আস্তে আস্তে আসে। সো আমরা প্রথমে এই জন্য স্টাইলার সিএসএসটাকে রাখি, এরপরে আস্তে 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 সবগুলোকে নিয়ে আসি, বুঝতে পারছেন? সো এটার দিকে একটু ঠান্ডা মাথায় নজর রাখতে হবে। ডিফল্ট ভাবে মার্জিন আর ইয়াগুলোকে 0 করে দেওয়া যায় না? সরি, আর আমি চাচ্ছি যে আমার স্টাইল সিএসএস এর মানে যেগুলো ছিল ওগুলোর মার্জিন সবগুলো 0 যাবে। ওগুলো তাহলে আবারই করবেন আপনি, যখন শুরু করবেন কন্টেইনার রেসপন্সিভ, তখন সবগুলোকে 0 করে দিবেন, তাহলেই হয়ে যাবে। যাক, আপনার এটা সমস্যা সমাধান হয়ে গেছে নাকি? যাক, মারুফ ভাইয়ের এটা সলভড। আচ্ছা, আপনি করছেন যে আপনার তো কতক্ষণ সময় লাগছিল ওই এটা স্টাইল সিএসএসটা করতে রেসপন্সিভ ছাড়া? রেসপন্সিভ ছাড়া আমার করতে টোটাল সময় লাগছিল হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট, মানে 4.5 ঘন্টা সময় লাগছে, নন স্টপ, কোনো ব্রেক নেই, শেষ করে একবার উঠছি। শুধু এয়ার স্টাইল ইয়াটা? হ্যাঁ, জাস্ট সিএসএস রেসপন্সিভ ছাড়াটা। রেসপন্সিভ বেশিক্ষণ সময় লাগতো না, কারণ রেসপন্সিভ আপনার মেইন যে পয়েন্টগুলো আছে, ওকে, মেইন যে পয়েন্টগুলো আছে আমরা জাস্ট ওগুলো কি করব, একটু মডিফাই করে দিব, ব্যাস, তাহলে তো হয়ে গেল, তাই না? এখানে কি করছেন, ও এখানে লেফট করে সুন্দর হতো। হ্যাঁ, এটা লেফটে সুন্দর লাগবে। এটা হচ্ছে 115 নাম্বার লাইনে। ইনফো রো। প্রজেক্ট 2 রেসপন্সিভ সহ ট্রাই করেন, নিজেটা ট্রাই করে দেখেন, সমস্যা নাই তো, এমন তো না ভুল হলে আমি আপনাকে বকা দিচ্ছি, বা আমি তো ভুল হলে দেখাই দিচ্ছি, সমাধান করে দিচ্ছি। আপনি ট্রাই করেন, চেষ্টা করেন, অ্যাটেম্প না নিলে তো হবে না, তাই না ভাই? কোডগুলা দিয়ে দিলে তো হইলোই, আপনি কোড তো মুখস্থ করে করে আপনি তো মুখস্থ করতেছেন, মুখস্থ গুলো তো হবে না, আপনাকে বিষয়গুলো মেমোরাইজ করতে হবে, মানে ধারণ করতে হবে, বুঝতে হবে, বুঝলে আপনি পারবেন। মুখস্থ বিদ্যা কতদিন ভাই? বেশি দিন থাকবে না, ঠিক আছে? আপনাকে এমন ভাবে করতে হবে যাতে মুখস্থ, মানে প্র্যাকটিস এমন একটা জিনিস, মানে মুখস্থ থেকে ভয়ানক। সো ওইটাকে আয়ত্ত করার ট্রাই করেন, ওইটা যে আয়ত্ত হয় আপনার লাভ, আমার লাভ না। আচ্ছা, এটা দেখাবো না, এটা শেষ, এটা ঝাই ঝামেলা সব শেষ, এটা সমাধান হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, আমি এখানে যেটা করছি, আমার মেনু বার কিন্তু পুরো পিএইচডি মতো কালারফুল হয়েছে, তাই না? এটা আমি কেমনে করছি? এটা কেমনে করছি, এটা করার সিস্টেমটা হচ্ছে, একটা সাইট আছে কালার
কালার গ্রেডিয়েন্ট কালার জেনারেটর মেবি, গ্রেডিয়েন্ট কালার জেনারেটর, হ্যাঁ হ্যাঁ cssgradient.io, এই সাইটটা অস্থির একটা সাইট। এই সাইটে গেলে আপনারা গ্রেডিয়েন্ট কালার জেনারেট করতে পারবেন। ভাইয়া বুলমা, বুটস্ট্র্যাপ, বালমা, বুটস্ট্র্যাপ এগুলো ফ্রেমওয়ার্ক। এটা বুটস্ট্র্যাপ কি মোবাইলের জন্য ইয়া নাকি? বুটস্ট্র্যাপ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক, এটা দেখাবো ভাই, সবই দেখাবো আস্তে আস্তে, সবই আসবে। তো বুটস্ট্র্যাপ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আপনি খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, খুব অল্প আমরা যেটা সময়ের করছি, মধ্যে। আমরা এখন যেটা করছি যে ওয়েবসাইটটা, এটা যদি আমি বুটস্ট্র্যাপ দিয়ে করতে যাই কত সময় লাগবে? বেশি সময় লাগবে না। এখানে বুটস্ট্র্যাপের যে বিষয়গুলো আছে, মেইন যে পয়েন্টগুলো আছে, যেমন ধরেন আপনার হচ্ছে কলাম, মানে নেস্টেড টেবিলে যে বিষয়গুলো আছে, রো কলাম, এই বিষয়গুলো যদি আপনার মাথায় একবার ঢুকে যায়, মানে বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেমটা, তাহলে দেখবেন আপনার সর্বোচ্চ গেলে কতক্ষণ লাগবে, 2 ঘন্টা ফুল ওয়েবসাইট রেসপন্সিভ করতে, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম সময় লাগবে সব ওয়েবসাইট, সব পুরো ওয়েবসাইটটা। মানে ওই যে প্রজেক্টটা দিছেন পিএইচডি ফাইলটা, হ্যাঁ এইটা 2 ঘন্টা 3 ঘন্টা বেশি লাগবেই না, ঠিক আছে। ফুল একদম আপনি র কোডিং বলেন, মানে স্পেসিফিক যে বিষয়গুলো আছে, যেমন ধরেন এই যে আফটার বিফোর যে এইগুলো আছে, পজিশন ধরে যেগুলো, এগুলোকে জাস্ট একটু হালকা কাস্টমাইজ করতে হবে। আর বাদ বাকি যে বিষয়গুলো আছে, যেমন ধরেন এই যে গ্রিডিং সিস্টেমটা, এই যে 1টা 2টা 3টা কলাম আছে এখানে, ঠিক আছে, 3টা কলাম আছে। তারপর আচ্ছা ভাই ভালো কথা, ওই এখানের মধ্যে একটা ইয়ে আছে না, কুইক লিংকস? সরি, কুইক লিংকস, হ্যাঁ কুইক লিংকস, হ্যাঁ এটা নিচে দিয়ে যে ইয়াগুলো আছে সেটা কিভাবে নিছিলেন? এই যে এটা আফটার বিফোর দিয়ে নিচে, এই যে বিফোর, বিফোর দিয়ে নিছেন? হ্যাঁ এই যে দেখাচ্ছি দাঁড়ান, এই দেখেন, এই যে বিফোর। মার্কার এটা কি ভাই? মার্কার হচ্ছে এটা এলআই এর ওই যে লিস্ট স্টাইল, মনে আছে লিস্ট স্টাইল নাম দিছিলাম যে, জি জি, হ্যাঁ ওইটা হচ্ছে এলআই এর নিজস্ব একটা প্রপার্টি, বুঝছেন। এরপরে যে এটা নিছি, এটা নিছি আফটার নিয়ে, বুঝতে এটা পারছেন। কোনটা আছে? আচ্ছা এই যে এরোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক চেষ্টা করছিলাম আফটার বিফোর দিয়ে করার জন্য, পারি নাই, লাস্টে বটম বটম দিয়ে করে ফেলছি। এটা আমি ইয়া দিয়ে একসাথে অনেকগুলো সিলেক্ট করলে এটা দেখি যে সমস্যা করতেছে আমারটাতে, হ্যাঁ ভাই, মানে এখানে একটা 10টা তো একসাথে, হ্যাঁ জন্য ঝামেলা করতেছিল। এগুলো ইয়া থেকে করা যায় ভাইয়া, বুটস্ট্র্যাপ? হ্যাঁ সব বুস্টআপও করা যায় ভাই, আপনি বুস্টআপে কি করতে পারবেন না, সবই করতে পারবেন। আমার জান কোড আপনাদের আগে আমি বুস্টআপ শুরু করি, জান আপনারা বুস্টআপ নিয়ে খুব আগ্রহ প্রকাশ করতেছেন। ওকে, আপনাদের আগে বুস্টআপ হবে, বুস্টআপের পরে জাভাস্ক্রিপ্ট, তারপরে জেকিউরি হবে, জান। ওকে ডিল। আচ্ছা তাহলে আমি এখন আপনাদের বুস্টআপের বিষয়গুলোকে দেখাবো এখন। দেখাই দাঁড়ান, সবাই করতেছে, ডাকতেছে, দাঁড়ান একটা কাজ করতে হবে। এই দুইটা জিনিস পার্থক্য বুঝলাম না ভাই, জাভাস্ক্রিপ্ট আর বুটস্ট্র্যাপ দুইটার মানে কাজ কি থাকবে এখানে? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আর বুটস্ট্র্যাপে যেটা পার্থক্য হচ্ছে, দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এর কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে ডাইনামিক্যালি ইন্টারঅ্যাক্টিভ করা, ঠিক আছে। ক্লায়েন্ট যা মানে ক্লায়েন্ট রিলেটেড যারা যারা আছে, যেমন ধরেন যারা ওয়েবসাইট ভিজিট করতেছে, ঠিক আছে, যারা ওয়েবসাইট ব্রাউজ করতেছে, ঠিক আছে, তাদের নিয়ে আর কি মেইনলি কাজ করা। ওকে,
জি ভাই। তো জাভাস্ক্রিপ্ট কি করতেছে এখানে বিষয়টা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট আমাদের এই ফুল টাইম লোডিং ইভেন্ট হ্যান্ডলিং, হ্যাঁ, তারপরে কখন কোথায় কোন ডিভাইসে মোবাইল ওয়েবসাইটটা কি ধরনের রেসপন্স করবে, হ্যাঁ, এই সব বিষয়গুলো আসলে জাভাস্ক্রিপ্টের কাজ। সো এই লজিক্যাল যে বিষয়গুলো আছে এই সবগুলো কাজে জাভাস্ক্রিপ্ট করে, বুঝতে পারছেন? ফন্ট অসমের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কি করতেছে? আচ্ছা, ফন্ট অসমের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি আইকনগুলো নিয়ে আসতেছে, বুঝতে পারছেন? আইকনগুলো নিয়ে আইসা তো আমাদের ওয়েবসাইটটাকে আরো ইন্টারঅ্যাক্টিভ করতেছে। যেমন ধরেন আমার জীবনে ধরেন এখানে আমরা ফন্ট অসমে ফ্ল্যাট আইকন দিয়ে কি করতেছি, ইমেজ ডাউনলোড করে কাজ করতেছি না, তাই না? জি ভাই। এখানে আমরা জাস্ট ইমেজ হিসেবে কাউন্ট করতেছি, বাট ফন্ট অসমে কি করতেছে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর মাধ্যমে আমাদের ফন্ট মানে এবিসি এর যেরকম ফন্ট না, ওগুলোকে এইভাবে জি ভাই। আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতেছে। এগুলোকে বলা হচ্ছে আমাদের ফন্ট রিলেটেড, মানে এটাকে বলা হচ্ছে টাইপোগ্রাফি বলা হয়, ঠিক আছে? টাইপোগ্রাফি করে এগুলোকে নিয়ে আসা হচ্ছে। ওকে, দাঁড়ান, হ্যাঁ। আচ্ছা, সো বুটস্ট্র্যাপ আসলে আপনি যে মাত্র যে বললেন বুটস্ট্র্যাপ, তারপরে বালমা, তারপর আরেকটা আছে হচ্ছে আপনার টেলওয়াইন্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ওকে, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক এগুলো দিয়ে আমাদের ওয়েবসাইট খুব অল্পের মধ্যে, ঠিক আছে, খুব দ্রুত সময়ের মধ্যে ওয়েবসাইট খুব দ্রুত বিল্ড করা যায়, ঠিক আছে? আপনি একটা ওয়েবসাইট র ভাবে বিল্ড করতে যতটুকু সময় লাগবে তার থেকে বরং আপনি যদি করেন বুটস্ট্র্যাপ ইউজ করেন আরো অল্প সময়ের মধ্যে সেটাকে বিল্ড করতে পারবেন। ক্লিয়ার? এখন ধরেন আমি যেখানে যেটা নিয়ে আসছি, আপনি এখানে কি করছেন আপনার ওয়েবসাইটের মধ্যে এটাকে এই সেকশনটাকে নাম করে দিয়েছেন, তাই না? কিন্তু আমি যদি বুটস্ট্র্যাপটা ইউজ করি তাহলে কি হবে, আমি এটাকে দুইটা কলাম দিয়ে দিব, ঠিক আছে? দুইটা কলাম দিয়ে দিলে ও কি হবে, যখন মোবাইল ডিভাইসে চলে আসবে তখন এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, বা এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, বুঝতে পারছেন? জি ভাই। এটা হচ্ছে সিস্টেম। বুটস্ট্র্যাপটা ভাই কি এরকম যে মনে করেন আমরা কিছু ক্লাস স্পেসিফিকলি বানাই রাখছি, যে হ্যাঁ, ওই ক্লাসটা বুটস্ট্র্যাপে স্পেসিফিক আগে কাজটাই থেকে করবে। সবকিছুই প্রি বিল্ড করা আছে। ওকে, সো কল যার দিব। কারণে হ্যাঁ জাস্ট কল করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, আসলে আমাকে অফিস যেতে হবে, তো অফিস থেকে নক করতেছে আপনাদের। আচ্ছা, আমি এটাকে কেমনে কি করি এখন? অফিস কি ভাই অনলাইনে নাকি ওদের অফিসে না যেতে ভাই, হবে? অফিস যেতে হবে, আমাদের অফিস হচ্ছে ধানমন্ডি। এলইডিপি। হ্যাঁ, আমরা যেটা হচ্ছে আপনাদের আহ, আপনাদের যে সব আমাদের যত ট্রেনার আছে আমাদের টিমে, তো প্রত্যেকটা টিমের জন্য আলাদা একটা স্পেসিফিক কোম্পানি ভাগ করে দেওয়া হয়েছে। সো এখানে আমাদের যত ডিসকাশন হয়, যত যা কিছু হয়, সো সরাসরি আইসিটি ডিভিশন আমরা যাই না, আমরা প্রথমে এখানে ডিসকাশন করি, এখান থেকে আমাদের ফাইনাল কল যেগুলো হয় সেগুলো আমরা সরাসরি মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করি, মানে জমা দিই, বুঝতে পারছেন? So, ওখানে আজকে আপনাদের এখানে যে কথাগুলো হবে সেগুলো হচ্ছে আপনারা রেগুলার কেন আসতেছেন না,
ঠিক আছে, আপনাদের কি সমস্যা হচ্ছে, ঠিক আছে, আমাদের ক্লাসের শিডিউল কেমন হওয়া উচিত বা আসার বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের অফিসে মিটিং হবে। ভাইয়া জি বলেন। বলবো যে ক্লাসের মানে সংখ্যা বাড়াইতে। ক্লাসের সংখ্যা তো বাড়ানো সম্ভব না, তবে আপনাদের কি সমস্যা হচ্ছে সেটাকে হিসেবে টার্গেট করে আমাদের কাজ করতে হবে। আর ভাই এরকম হলে ভালো হইতো, মনে করেন যে সপ্তাহে 3 দিন, তো প্র্যাকটিসের টাইম মাঝখান থাকে একদিন বেশি। সপ্তাহে 3 দিন? হ্যাঁ আচ্ছা, আমি আজকে মনে হয় আর বেশিক্ষণ আগাতে পারবো না। আমি আপনাদের যেটা করতে পারি, আমি আপনাদের আজকে একটা কাজ দিতে পারি, ছোট একটা কাজ করেন। আর আমি একটু পরে বের হবো, কারণ আমার বাসা থেকে নারায়ণগঞ্জ থেকে যেতে অনেক সময় লাগে। ওকে, সো আমি আপনাদের কাজ দিচ্ছি, আপনারা আজকে একটু কাজটাকে হ্যান্ডেল করেন, ঠিক আছে? আগামীকালকে আমি আপনাদের পিএইচডি এটাকে সলভ করব, পাশাপাশি আপনাদের আমি বুস্টার দেখাবো, বুস্টার দিয়ে আপনাদের রেসপন্সিভটা দেখাই দিব, এবং পরবর্তীতে আমি আপনাদের নিয়ে যাব হচ্ছে জাভাস্ক্রিপ্টে এবং জেকিউরিতে। ওকে, জেকিউরি এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি আপনাদেরকে ওয়েবসাইট, একটা অ্যাট্রাকটিভ ওয়েবসাইট কিভাবে বিল্ড করতে হয় সেটা দেখাই দিব। বুঝতে পেরেছেন? সো জি ভাই। আজকে আপনাদের কি কাজ দিব ভাই বলেন, আমি না আসলে বুঝতেছি না আপনাদের কি কাজ দেয়া যায়। ভাই এটা থাক। আপনারা তো এক্সপার্ট হয়ে গেছেন আজকে, না না, এখন তো এটা আমার আপনারা পায় না ভাই। আপনারা এক্সপার্ট হয়ে গেছেন। এখন আমি আসলে বুঝতেছি না আপনাদের কি কাজ দেয়া যায়। একটা ইমেল সিগনেচার করতে পারি, হ্যাঁ, সেটা করা যায়, এটা ইমেল সিগনেচার দিয়ে দিচ্ছি তারা। যেহেতু এটা ক্যাশ টাকা নিয়ে আসবে। আচ্ছা দাঁড়ান, যদি ইনকামের কথা চিন্তা করেন তাহলে পিএইচডি এসটিএমএল আপনাকে মানে সমানভাবেই রেসপন্স করবে। ওকে, তো এটা নিয়ে প্যারা নিন না, চিল চিল থাকেন। আপনারা কি ধরতে পারছেন আমি আপনাদের কোন কাজটা করতে দিতে পারি? না ভাই, দিব, ধরেন ধরেন, গেস করেন গেস করেন। এর থেকে সহজ ইমেল সিগনেচার আমি দেখিনি আজ পর্যন্ত, এটা অনেক সহজ। এখন কার কার মতে এটা কঠিন বলেন? পারবো ভাইয়া। পারবেন? ভাই পারবো। রফিক ভাই রক্স। রফিক ভাই বলে ফেলছে, আমার আর টেনশন নেই। সমস্যা হচ্ছে আমার নেট তো চলে না ভাই। ভাই ইমেল সিগনেচার কি ক্লিকেবল হয় না? হ্যাঁ অবশ্যই অবশ্যই ক্লিকেবল হইতে হবে, ইমেল সিগনেচার ক্লিকেবল না হলে কেমনে কি? আপনি যেটা দেখছিলেন ওটা তো হয় নাই। ওটা এখন আপনি ভুল করছেন, পরে ঠিক করে নেবেন, একই তো কথা হইলো তাই না? ক্লিকেবল কিভাবে করতে সেটা তো জানি না। অ্যাঙ্কর ট্যাগ বসায় দিবেন। আচ্ছা ভাইয়া, জি বলেন। এই যে আপনার সামনে যে ইমেজটা দেখা যাচ্ছে মানুষের, এই যে নীল ব্লু, এই যে এই এটা, যে না না, এটা ব্লু ব্লু চশমা পরা, এটা 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 জি।
এটা কিভাবে করছে? ভাই এটা ইমেজ ছাড়া সম্ভব না ভাই, এটা ইমেজ ছাড়া সম্ভব না, অসম্ভব ভাই। ভাই ইউটিউবের মধ্যে দেখলাম যে ইমেল সিগনেচার নিয়ে এরা ফাও ফাও মানে মানুষের কষ্ট দেয়। কোনো কোড হবে না, কিছু হবে না, কোনো জায়গায় রান করবে না, এমনি দেখাই দিবে যে হচ্ছে। লাস্টে ওই যে পিএইচডি তে যেটা করছি হুম। ওটাতে দেখছি যে এটাতে ইন্টারনাল সিএসএস ছাড়া এটা হবেই না। ইনলাইন সিএসএস ছাড়া হবেই না এটা। না, না, ওইটা ইন্টারনাল সিএসএস লাগবে ওইখানের মধ্যে, মানে ওই পিএইচডি টাতে এখন ইন্টারনাল সিএসএস তো সাপোর্ট করতেছে না ওই জায়গায়। না, ইমেল সিগনেচার ইন্টারনাল সিগনেচার সাপোর্ট করবে না। এই যে জিনিসগুলো এরা শুধু শুধু ইউটিউবের মধ্যে মানুষকে শুধু শুধু বোকা বানাবে। কয়েকটা হয়রানি লাইক। ভাই, ভিউ পায়, হ্যাঁ ভিউ ভাই, পায়, ভিউ পায়, ভিউ পায়। আপনার অনেক আমার জায়গায় কাছে, আপনার আমার কাছে এটা কষ্ট, কিন্তু হ্যাগোর কাছে তো ইনকামের সোর্স, বুঝেন নাই? কষ্ট করে করে লাস্টে যখন ইয়াতে যাই, ইয়াতে ওই গুগল মেইলে যাই যে এটাতে আপলোড করা যায়, এই আর হয় না। রিপোর্ট মারা দরকার ফালতু। প্রায় 5-6টা ভাই আমি ট্রাই করছি নিজে নিজে, ইউটিউব থেকে দেখে দেখে যাই করি দেখি নাই, লাস্ট বুঝতে পারছি যে এটা হবেই না এখানে। প্যারাটা দিছে। ভাই এখানে তো 3টা, হুম, যে একদম কোনো একটা 3টা। বানাবেন, যা যেটা খুশি সেটা বানাবেন। আমি তো বলি নাই আপনাকে এটা তিনটেই বানাইতে হবে, না আপনার যেটা খুশি সেটা বানান, তবে বানাই, বানাইতে হবে। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করতে হবে, স্ক্রিন শেয়ার করে দেন আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, চলে গেছে দেখেন, আর একটু বাকি। ভাই কোথায় দিছেন? জুমের চ্যাট বক্স একটু দাঁড়ান, যাচ্ছে। নেটওয়ার্ক ডিসকানেক্টেড কেন? বুঝছি।
দেখেন চলে গেছে, 2 জায়গাতে চলে গেছে, হোয়াটসঅ্যাপও দিয়ে দিছি, জুমের চ্যাট বক্সেও দিয়ে দিছি। ওকে, এখন যে কোনো একদিন স্ক্রিন শেয়ার করে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করেন, শুধুমাত্র আজকের জন্য। আগামীকালকে থেকে আমরা বুটস্ট্র্যাপ শিখবো ইনশাল্লাহ।
মারুফ ভাই সেল প্যাডিং বানাম ভুলেছে, সি ই ডাবল এল হবে, আপনি সি ডাবল ই দিছেন।